পিন্টু আবার সেই বাচ্চাগুলোকেই পাচার করবে বলে বস্তিতে নিজের হেফাজতে রেখেছিল। পিন্টু ছোট মার হয়ে কাজ করে, আমি পিন্টুকে চিনি, ওর হয়ে আমি অনেক কেস করেছি। তার মানে এগুলো হচ্ছে ছোট মার ওই ধাক্কা সামাল দেওয়ার একটা প্ল্যান। সকাল হতে না হতেই তোদের ওই সব মারামারি কাটাকাটি হানাহানি নিয়ে কথা শুরু হয়ে গেছে। তো একই বাড়িতে উকিল ডাক্তার পুলিশের ঠাসা থাকলে না এরকমই অবস্থা হয়। ছাত্র তোদের কথা শোন না, সামনেই পয়লা বৈশাখ আসছে, তাতে কিছু প্ল্যান করতে হবে, কিছু আলোচনা কর না। আসলে বাড়ির কারোর মানসিকতা ঠিক নেই তো, মন মেজাজ সবার খারাপ, তাই হয়তো। কেন ভালো নেই কেন? আরে অমিত তো বললো যে মায়ের সব গয়না খুঁজে এনে ফেরত দিয়ে দেবে, তাহলে টেনশন কিসের? অমিতের উপর বিশ্বাস নেই? না না, বিশ্বাস থাকবে না কেন? তাহলে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেরকম ভাবে হয়ে এসছে এবারও ঠিক সেরকম ভাবেই হবে। একদম তাই, একদম ঠিক কথা বলেছিস। ওই বছরকার দিনে যতই ঝড়ঝাপটা আসুক আমরা কেউ মুখ কালো করে থাকবো না, রাইট? এক্স্যাক্টলি। জানো বড় বৌমা, আমার বাবা মানে তোমাদের দাদু কি বলতেন? বলতেন বছরকার দিনে যারা মুখ কালো করে থাকে সারা বছর তারা মুখ কালো করে কাটায়। সুতরাং আমরা কেউ মুখ কালো করে থাকবো না, কেমন? খুব মজা করব, খুব আনন্দ করব। ধরো এই বাচ্চারা কবিতা বললো, কেউ গান করলো, কেউ নাচ করলো, দারুণ ভাবে আমরা সেলিব্রেট করব, কেমন? ওই তো মেজো বৌমা আছে। ও মেজো বৌমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি শোনো, দরকার আছে, শিগগির এদিকে এসো তো একবার। এসো, দরকার আছে, লেট হয়ে যাচ্ছে। আরে দূর, লেট হয়ে গেছে, খানিকটা পড়ে যাবে। শোনো মেজো বৌমা, ওই যে তুমি ওই নাটক করো না, সেখানে ওই একা একা ডায়লগ বলাকে কি যেন বলে? এই মেজো খোকা বল না, কি বলে সেটা তুমি ওকে জিজ্ঞেস করো, বলতে পারো। বলো তো কি বলে? মনোযোগ, ওইটা তোমাকে করতে হবে ফাংশনে। হ্যাঁ, করবে তো? আচ্ছা ঠিক আছে, সে যখন হবে তখন করবো। কোন ঠিক আছে, আমার রিহার্সালে দেরি হয়ে যাচ্ছে, বিষয় আমি আজকে আসছি। হ্যাঁ, পূর্ণিমা, তুমি এত সকালবেলা কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, আর কোথায় যাবো অয়ন? মানে দেখো পূর্ণিমা, আমি কদিন ধরে দেখছি তুমি আর্লি মর্নিং অফিস যাচ্ছ, লেট নাইট করে ফিরছো, কি ব্যাপার বলো তো? আমি না বসকে একটা ফোন করি, অয়ন তোমাকে ফোন কিছু করতে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। দেখো আমি নিজে করছি, কেউ ওকে ফোর্সফুলি কিছু করাচ্ছে না। আমার নিজের প্রমোশনের জন্য আমি এক্সট্রা টাইম কাজ করছি, তোমাকে কিচ্ছু বলতে হবে না প্লিজ। মেসি চলো, দাঁড়িয়ে আছো না, তোমাকে ড্রপ করে দিয়ে অফিস যাবো, চলো চলো। ও বাবা, মেসি ভাই তোমার ব্যাগে এত শক্ত মতো কি আছে গো? খুব জোর পায়ে লাগলো। কি অমিত ঠাকুরপো, তোমরা এখানে? আমরা এখানে। আমরা জানতাম যে তোমরা গয়নাগুলো বিক্রি করতে গিয়ে দেখবে যে গয়নাগুলো নকল, তখন তোমরা শকড হবে, তোমাদের মনে অনেক প্রশ্ন জাগবে। তো সেই প্রশ্নের উত্তরগুলো দিতেই আমরা এখানে এসেছি। কি আবল তাবল কথা বলছো তোমরা? আর লুকোচাপা করে কোনো লাভ নেই শেষি ভাই, কারণ সত্যিটা আমরা জেনে গেছি, আমরা সবটা দেখেছি। কেন গো, কেন তোমরা এরকম একটা কাজ করলে বলো? কেন মায়ের সাথে এত বড় একটা প্রতারণা করলে? কেন সবকিছুর জন্য তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করলে? কেন করলে বলো, বলো। এসব তুই কি বলছিস লাবণ্য? কিসের প্রতারণা, কিসের ফাঁসানো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে যখন পারছো না তখন আমি একটু বুঝিয়ে বলি, দাঁড়াও। যাই বলো, প্রথমেই একটা কথা বলি, প্ল্যানটা কিন্তু তোমাদের খাসা ছিল, দারুণ প্ল্যান। প্রথমে মায়ের ঘরে ঢুকে মায়ের পায়ে তেল মালিশ করা, তারপর মা ঘুমিয়ে পড়ার পর, আচ্ছা মায়ের ওষুধের ডোজটা নিশ্চয়ই তোমরা বাড়িয়ে দিয়েছিলে, তা নাহলে এত কিছু কাণ্ড ঘটলো, মায়ের ঘুম ভাঙলো না। আবার মূল গল্পে ফিরে আসি। প্রথমে মায়ের ঘরে ঢুকলে, মায়ের পায়ে তেল মালিশ করলে, তারপর মা ঘুমিয়ে পড়ার পর টুক করে মায়ের আঁচল থেকে চাবিটা খুলে নিয়ে আলমারির চাবিটা খুলে, আলমারির দরজা খুলে, গয়নার বাক্সটা বার করে আবার চাবিটা আঁচলে রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর মেজ বৌদি তুমি সোজা চলে গেলে লাবণ্যর ঘরে,
গিয়ে লাবণ্যকে বললে, লাবণ্য তুই মায়ের ঘরে গিয়ে এক্ষুনি মায়ের পায়ে তেল মালিশ কর। লাবণ্যও সেরকম করলো, তেল গরম করে মায়ের ঘরে গেল, গিয়ে দেখলো মা তো ঘুমিয়ে পড়েছে। লাবণ্য এসিটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর তোমরা আবার দুজনে মায়ের ঘরে এন্ট্রি নিলে, তাই তো? মায়ের ঘরে এন্ট্রি নেওয়ার পর মায়ের আঁচল থেকে চাবিটা খুললে, আলমারির দরজা খুললে, বাগানের দিকে জানলাটাও খুলে দিল, যাতে লোকের মনে হয়, এমন একটা ছবি পোর্ট্রে করলে, ছবি কেন বলবো, এমন একটা গল্প বানালে যাতে লোকের মনে হয় যে চোর বাগানের জানলা দিয়ে ঢুকে মায়ের গয়না চুরি করে চলে গেছে। আর বাড়ির সবাই যেহেতু জানে, মানে ওটা আসলে সত্যি নয়, কিন্তু বাড়ির সবাই যেহেতু জানে যে মায়ের ঘরে শেষে লাবণ্য ঢুকেছে, তাই পুরো দোষটা পড়বে লাবণ্যর ঘাড়ে। মানে চুরি করলে তোমরা দুজন, আর দোষটা পড়লো লাবণ্যর ঘাড়ে। কি মেজ বৌদি, সেজ বৌদি, ঠিক বলছি তো? অমিত ঠাকুরপো, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছ, এর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি কি আমাদের এই কাজগুলো করতে দেখেছিলে? ব্যাগে ওই গয়নার বাক্স নিয়ে দাঁড়িয়েও তুমি এই প্রশ্নটা করতে পারছো মেজদি ভাই? প্রমাণ প্রমাণ আছে মেজ বৌদি, অনেক প্রমাণ আছে, এক এক করে তোমায় দিচ্ছি। কেমন? আমি যখন প্রথম বাগানে গেলাম এটা দেখার জন্য যে পাঁচিল টপকে কেউ বাগানে ঢুকেছে কিনা, তখন এই গাছের তলার মাটি এরকম উপড়ানো কেন? আচ্ছা, গাছের গোড়ায় যদি সার দেওয়া হয় তবে তো সব গাছের গোড়ার মাটি উপড়ানো থাকবে, লেকিন খালি এই গাছটারই কেন মাটি উপড়ানো রয়েছে? হ্যাঁ, क्या है? একটা ভাঙা নখ, নাখুন, মহিলাদের নখ বলেই মনে হচ্ছে। এই রঙের নেল পলিশ, হ্যাঁ হ্যাঁ, এটা তো অরুণিমা, মতলব সেজ বৌদির হাতে দেখেছি। সেজ বৌদি, বলছিলাম তোমার হাতের নখটা এখনো ভাঙাই রয়েছে, তাই না? হ্যাঁ, ওই তো, এই দেখো 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 দেখো, একই রং। আমার চাঁদের নখটা ভেঙে গেল। গয়নার বাক্সটা আমি কাল সকালেই পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি জেনে শুনে পারপাসলি আমি বাড়ির কাউকে বলিনি। কেন জানো? একটা ছোট নখের টুকরো যথেষ্ট প্রমাণ ছিল না চোরকে, রাদার চোরদেরকে হাতে নাতে ধরার জন্য। আর আমি এটাও শিওর ছিলাম যে চোরদের এত সাহস হবে না যে দিনের বেলায় মাটি খুঁড়ে গয়নার বাক্স বার করবে। তাই আমি বাক্স থেকে গয়নাগুলো বার করে কারিগরদের কাছে যাই, গিয়ে ওরকম ডুপ্লিকেট ফলস গয়না, ইমিটেশনের যতটা সিমিলার হয় আর। আসল কাজটা তো হবে পয়লা বৈশাখে, আর সেদিনই তুই অমিত রায়ের ভবলীলা একেবারে সাঙ্গ করে দিবি। তুমি স্কুলে যাবার আগে সাইনটা করে দেবে তো? নালে আন্টি খুব বকবে। টুকটুক বিটিয়া স্কুলে যখন লাগবে তখন তো আমাকে সই করে দিতেই হবে, पर कैसे?